আমরা এখন যাচ্ছি বরগুবি মাতা মন্দির। এটি তমলুকে অবস্থিত। 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। এখানে মায়ের বাবায়ের গোড়ালি পড়েছিল। তো এই মুহূর্তে এখন অন দা ওয়ে যাচ্ছি। এখন বাজে 10টা। বরগুবি মাতা মন্দিরের এন্ট্রান্স খুব সুন্দর করে সাজানো। মাহিষ্যরাজ তাম্রধ্বজ তা এক জেলেনির কাছ থেকে জানতে পারেন মরা শোল মাছ ওই পুকুরে ডোবালে শোল মাছ জ্যান্ত হয়ে যায়। তারপর থেকে রাজা জেলেনির কাছে সেই জায়গার খবর নেয় এবং সেখানে গিয়ে মাকে স্বমহিমায় প্রতিষ্ঠা করে। এটি বরগুবি মাতা মন্দিরের কুণ্ড বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে মায়ের বাপায়ের গিরুলি পড়েছিল। হিন্দু বিদ্বেষী কালাপাহাড় এই মন্দির ভাঙতে এসেছিলেন, তবে পরবর্তীকালে এই মন্দির না ভেঙেই চলে যান। থেকে এখান থেকে বেরিয়েই সোজা হচ্ছে পূজার দক্ষিণা এবং এখানে খাবারের কুপন দেওয়া হয়। এখানে কুপন প্রসাদ নিতে গেলে কিন্তু সকালবেলায় আসতে হবে। 10টার মধ্যে কুপন সব শেষ হয়ে যায়। আমরা লেট করে এসেছি, তাই কুপন নিতে পারলাম না, প্রসাদও তাই পেলাম না। এখানে কিন্তু প্রসাদে মাছ খাওয়ানো হয়, যেটা বিশেষত্ব। এখানে মা এখানে রুই মাছ খাওয়ায় এবং নিজে খান শোল মাছ। ভোগ গয়না পরানো, তারপর উপনয়ন করানো, তারপরে মোটর সাইকেল, এখানটা সম্পূর্ণ লিস্ট আছে। আর 1 নভেম্বর থেকে 2020 হইতে বিভিন্ন তালিকা দিয়ে রেখেছে। এখানে প্রত্যেকটার স্টার্টিং কত টাকায় কী বৃত্তান্ত সব কিছু আমি এখানে দিয়ে দেবো, দেখে নেবেন। এটা সত্যি অপূর্ব সুন্দর জায়গা। নাথ মন্দির, এখানে নাথ মন্দিরে তারপরে এখানে অ্যানাউন্সমেন্ট করিয়ে সবাইকে পূজার অঞ্জলি যাতে দিতে পারে সেরকম বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। আর মায়ের এখানে সুন্দরভাবে দর্শন করা হচ্ছে, কোনো তাড়াহুড়ো নেই। ভক্তি ভরে আপনি মায়ের পুজো দিতে পারেন, কোনো তাড়াহুড়োর কোনো জায়গাই নেই। এখানে নববিবাহিত জোড়ারাও আসছেন। আমি দেখছি প্রায় আজকে 3-4টে নববিবাহিত জোড়া দেখলাম। কোনো পাণ্ডাদের হেনস্থা নেই। খুবই ভালোভাবে ভদ্র সভ্যভাবে এখানে মাকে দেখা যাচ্ছে, মাকে পুজো দেওয়া যাচ্ছে। সবাই এখানে বসে রয়েছে। সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি মন্দির খোলা থাকে এবং দুপুর 2টোর পর থেকে 1 ঘন্টা মন্দির বন্ধ। 3টে থেকে রাত 9টা অবধি আবার খোলা থাকে মায়ের মন্দির। আর এখানে যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অতি অবশ্যই সকাল 9টার মধ্যে এসে টিকিট কেটে নেবেন, কারণ তারপর আর টিকিট পাওয়া যায় না। আমাদের লেট হয়ে গেছিলো, তাই আজকে ভোগ প্রসাদ পাইনি। শুধু লাইনে দাঁড়িয়ে একটুখানি সাহস পেলাম। তো সেইটুকুই আমরা ভোগের মতো মায়ের কী পাবো, বৃষ্টি করেছে বলে খেতে পারলাম, তাও পেতাম না।